নবম দশম শ্রেণীর জ্যামিতি পার্টের যদি তুমি একটা জিনিস পড়তে চাও, কোন জিনিসটা পড়বা জানো? সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের 15 নম্বর উপপাদ্য। তার মানে আমি তোমাকে ফুল বইয়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি জ্যামিতির পাঠ থেকে পড়তে বলি, তাহলে হচ্ছে আমাদের এই উপপাদ্য 15। তার মানে বুঝতে পারতেছো এটার গুরুত্ব কতটুকু। এবং এইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট মুখস্থ করে না বুঝে তার দরুন পরীক্ষার হলে ভালো মার্ক পায় না, কারণ হচ্ছে সে একটা দুইটা লাইন মিস করে। সো এর জন্য আমি তোমাকে এটা ভেঙে ভেঙে এমন সুন্দর করে পড়াবো, তুমি যদি এই ভিডিওটা শেষ করো, আশা করি তুমি কোনো দিন কোনো পরীক্ষার হলে এই উপপাদ্য 15 ভুল করবে না, মুখস্থও করতে হবে না। তুমি বুঝে বুঝে এক লাইন থেকে আরেক লাইন লিখে ফেলতে পারবে। সো কিভাবে? দেখো, আমি যখন উপপাদ্যটা পড়তে যাব তার আগে তোমাকে আমি একটা শব্দ বলে দিই, সেটা হচ্ছে উপপাদ্য যখন লিখবে সেখানে 3টা পার্ট থাকবে। প্রথম পার্ট বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে অঙ্কন, এর পরবর্তীতে হচ্ছে কি প্রমাণ। সো আমরা যখন একটা উপপাদ্য পড়ব সেখানে 3টা বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে বিশেষ নির্বাচন লিখতে হবে, অঙ্কন করতে হবে, এর পরবর্তীতে প্রমাণ করতে হবে। সো আমরা এই 3টা পার্ট কিভাবে লিখব সেটা একটু ডিটেলস আমি তোমাদেরকে বলি। দেখো, এইখানে তোমার প্রথমত হচ্ছে বিশেষ নির্বাচন লিখতে হবে। সো বিশেষ নির্বাচনের ক্ষেত্রে কি থাকবে জানো? তোমার বিশেষ নির্বাচনের ক্ষেত্রে এই যে দেখো, আমি তোমাকে বলি, এটা দিলাম না, তুমি একটা কি করবা, প্রথমত যেই এটাও আমি তোমাকে ডিলিট করে দিই, তাহলে তুমি আরো সহজে বুঝতে পারবে। এটা মনে করো আমি ডিলিট করে দিলাম। সো তোমাকে কি বলছে, প্রশ্নটা একটু পড়বে। প্রথমত প্রশ্নটা পড়ার ক্ষেত্রে খেয়াল করে দেখবা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, ত্রিভুজের 3টা বাহু প্রয়োজন হয়, তার ভিতরে যে কোনো 2টা বাহুর মধ্যবিন্দু। তার মানে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে মধ্যবিন্দু। ওকে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? মধ্যবিন্দু। মধ্যবিন্দু, 2 বাহুর মধ্যবিন্দু তোমার কাউন্ট করতে হবে। ওকে, এর পরবর্তী কি করতে হবে? দেখো, সংযোগ রেখাংশ, অর্থাৎ এই 2টা মধ্যবিন্দুর সংযোগ করতে হবে যা তৃতীয় বাহুর সমান্তরাল। এখানে খেয়াল করে দেখো, সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল, তৃতীয় বাহুর কি সমান্তরাল, এবং দৈর্ঘ্য তার কি অর্ধেক। এই যে দেখো, আমি 4টা টার্ম এখানে কিন্তু ফিক্সড করেছি। তো বিশেষ নির্বাচনে কি করতে হবে? বিশেষ নির্বাচনে বলতে হবে যে আসলে কি চাইছে। যেমন আমি তোমাকে যদি বলি, এই যে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে আমার, প্রথমত এই যে ত্রিভুজটা আমি নিলাম, ঠিক আছে, এইটা একটা ত্রিভুজ মনে করো আমরা নিলাম, ঠিক আছে। এই যে যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটার 2টা মধ্যবিন্দু, 2টা মধ্যবিন্দু মনে করো এখানে একটা মধ্যবিন্দু, এটা এ বি সি ত্রিভুজ ধরে নেই, এর একটা মধ্যবিন্দু হচ্ছে এইটা, আর একটা মধ্যবিন্দু হচ্ছে এইটা ডি, এটাকে দিলাম ই। সো এই যে যে 2টা মধ্যবিন্দু, দেখো 2 বাহুর মধ্যবিন্দু, সংযোগ রেখাংশ, এই 2টার ভিতরে কি করতে হবে? সংযোগ করতে হবে। সো সংযোগ করতে হবে, এটা আমি সংযোগ করে দিলাম। এরপরে আমরা কোশ্চেনে কিন্তু আর কোনো কিছু দেওয়া নাই, কোশ্চেনে আর কিছু দেওয়া আছে না। সো আমি তোমাকে বলবো আর কিছু দেওয়া নাই, সো তুমি আর কিছু করতেও পারবা না। সো এটা থাকলো। এখন আমি দেখি বিশেষ নির্বাচনে কি যাবে। বিশেষ নির্বাচনে হচ্ছে ধরে নেবা এই যে ত্রিভুজ এ বি সি। দেখো, বিশেষ নির্বাচনে কি বলবা তুমি? এই যে যে ত্রিভুজ, সে কি বলে দিছে যে তোমার এটা এবিসি ত্রিভুজ? না। সো এইটা তুমি ধরে নিবা যে ত্রিভুজ এবিসি এর
ত্রিভুজ এজি এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু এবি বাহুর মধ্যবিন্দু ডি। দেখো এসি বাহুর মধ্য বিন্দু ই। এই যে দেখো এইটা যে তুমি লিখলা, এই যে লিখলা এইটাই আসলে তোমার বিশেষ নির্বাচন। অর্থাৎ এই যে যা দেওয়া আছে সেটাকে তুমি বিশেষভাবে তোমার ভাষায় তোমার যে চিত্রটা অঙ্কন করেছো সেইটার মতো করে বলাটাকে বলা হয়ে থাকে নির্বাচন। সো এই যে বিশেষ নির্বাচনটা তুমি কি করলা, লিখলা। এ বি সি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু ডি এবং এ সি বাহুর মধ্যবিন্দু ই। সো এইটা হচ্ছে তোমার বিশেষ নির্বাচন। এরপরে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, কি চাইছে তোমার কাছে, চাইছে এটা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। সো ওইটুকু তো আমার লিখতে হবে, তাই না? কি চাইছে, প্রমাণ করতে হবে যে দেখো প্রমাণ করতে হবে যে কিসে, তৃতীয় বাহু কোনটা, এই দেখো ডিই বাহু কার সমান্তরাল, তৃতীয় বাহু বিসি এর সমান্তরাল। অর্থাৎ এটাকে তুমি কি বলতে পারো, অর্থাৎ এটাকে তুমি জ্যামিতির মতো করে বলতে পারো বিসি সমান্তরাল ডিই। এটা তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে। আবার কি বলা হয়েছে যে ডিই দৈর্ঘ্য, এটা তো হচ্ছে দিক, এখন বলছে দৈর্ঘ্য অর্ধেক। অর্থাৎ আবার ডিই কার অর্ধেক, বিসি এর অর্ধেক। অর্ধেক মানে কি, হাফ বিসি। তার মানে প্রমাণ করতে হবে, এখানে তুমি যে দরকার নাই, এখানে এইভাবে লিখবা, প্রমাণ করতে হবে ডিই বাহু বিসি এর সমান্তরাল। অর্থাৎ বিসি সমান্তরাল ডি, এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন, আবার ডিই সমান সমান হাফ বিসি, অর্থাৎ মানটা হবে অর্ধেক। সো আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পারছো এবং কোশ্চেনটা থেকেই বিশেষ নির্বাচনটা লিখবে। ওকে, সো যদি এইটা বুঝে থাকো আমরা তাহলে অঙ্কনে চলে যাব। খেয়াল করে দেখো, এই যে এইখানে সো এখন দেখো এইখানে যদি আমরা যাই, অঙ্কনটা কি করতে হবে খেয়াল করে দেখো। অঙ্কনটার আগে তোমার এইখানে একটু খেয়াল করে নিবা যে অঙ্কনটার ক্ষেত্রে তোমার খেয়াল করতে হবে যে তুমি আসলে কি চাও। অঙ্কনটার ক্ষেত্রে তোমার চাইতে হবে কি চাও। খেয়াল করো অঙ্কনটা কিভাবে করবা। সো এটাকে আমি একটু বাদ দিই, নতুন করে আরেকটা আঁকাই, তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবা। সো ওকে, বাতিল দিতে হবে। দেখো এই যে আমি একটা ত্রিভুজ নিলাম, এটাকে কালারটা চেঞ্জ করি, মধ্যবিন্দু দুইটাকে প্রথমত যোগ করলাম। খেয়াল করে দেখো কি করতেছি, মধ্যবিন্দু দুইটা যুক্ত করলাম। ওকে, দুইটা যুক্ত করলাম, যুক্ততা এটা তো আমার বলেই দিছে যে এইটুক করতে হবে। এখন আমার এইটার জন্য আরেকটু বেশি কাজ করতে হবে, সেটা হচ্ছে এইটাকে এমনভাবে বর্ধিত করব, এই যে দেখো এটা এমনভাবে বর্ধিত করব, এটাকে আমি একটু কালার চেঞ্জ করেই দিই। এইখান থেকে খেয়াল করে দেখো, এটা আমার কি ছিল, এ বি সি, এটা ছিল ডি, এটা ছিল ই বিন্দু। এটাকে এফ পর্যন্ত বর্ধিত করব,
এমনভাবে বর্ধিত করব যেন এইটুক সমান সমান এইটুক হয়। ওকে, এইভাবে বর্ধিত করতে হবে। তাহলে আমার প্রথম শর্তটা কি, ডিই এমনভাবে বর্ধিত করব যাতে ইএফ সমান হয়। এই শর্ত অনুসারে আমি কি করব, অঙ্কন করব। এটুকু একটু তোমরা মনে রেখো যে এই শর্ত অনুসারে আমি অঙ্কন করব। এখন দেখো এইটুক যদি হয়ে থাকে তাহলে এখন আমার কি করতে হবে, এখন হচ্ছে এই যে এফ আছে, এফ থেকে সি পর্যন্ত আমরা কি করব, যোগ করে দিব। সো এইটুক হচ্ছে আমার এক্সট্রা অঙ্কন, ঠিক আছে। সো এই যে অঙ্কনটা করলাম, এই অঙ্কন করার পিছনেও কিন্তু আমার কারণ আছে, সেই কারণটা আমি তোমাকে প্রমাণের সময় বলে দিব। তার মানে অঙ্কনটা আমি কি করলাম, প্রথমত দেখো ডিই কে বা এরকম তুমি লিখবা এবিসি ত্রিভুজ এবিসি এর ডিই যোগ করি। দেখো প্রথমে কিন্তু আমরা এটা দুটাকে যোগ করছি এবং ডিই কে এমনভাবে বর্ধিত করি যেন ডিই সমান সমান ইএফ হয়, ঠিক আছে। এমনভাবে বর্ধিত করি যেন ডিই সমান সমান ইএফ হয়। তারই সাথে সাথে আবার এফ ও সি বিন্দু যোগ করি। খেয়াল করে দেখো এখন এফ এবং সি বিন্দু কি করছি, যোগ করেছি। এগুলো কেন করেছি সেটা আমি তোমাকে একটু পরে বলতেছি, ঠিক আছে, টেনশন নাই। এগুলো তো আমি একটা সুন্দর করে এই যে হয়ে গেছে। দেখো এই যে অঙ্কনটা দেখো আমি কি করছি, ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করছি যেন ডিই সমান সমান ইএফ হয়। ওকে, এখন এটা যদি আমি করে থাকি তাহলে আমি চলে যাব, এটা কিন্তু তোমাদের লিখতে হবে না, এটা এইখানে আমি কিন্তু লিখে দিছি। হ্যাঁ, এটাই আমি বাংলা ভাষায় এখানে লিখে দিয়েছি অঙ্কনের ক্ষেত্রে। তো এর পরবর্তীতে আমার যাইতে হবে কিসে, এর পরবর্তীতে যাব আমরা হচ্ছে, ডুপ্লিকেট করি, এর পরবর্তীতে আমরা যাব প্রমাণ। আমাদের যেই 3 নাম্বার পার্ট আছে, দেখো একটা জ্যামিতির যদি উপপাদ্য প্রমাণ করতে চাও সেখানে 3টা পার্ট লিখতে হবে। প্রথমটা ছিল কি, বিশেষ নির্বাচন, এরপর অঙ্কন, এরপর হচ্ছে প্রমাণ। সো এই প্রমাণটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ। সো কিভাবে আমি স্টেপ বাই স্টেপ প্রমাণটা করি সেটা মনোযোগ সহকারে দেখতে হবে, ঠিক আছে, খুবই মনোযোগ সহকারে দেখবে, কারণ এইটাই তোমাদেরকে বুঝতে হবে, লিখতে হবে, মনে রাখতে হবে। দেখো এখানে আমি 2টা ধাপে প্রমাণ করব। সো অ্যাকচুয়ালি 2টা ধাপ বলতে পারো, আবার তুমি 3টা ধাপও বলতে পারো, যেটা তোমার মনে হয়। খেয়াল করে দেখো, প্রথমত আমি এই যে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সর্বসম কিনা সেটা প্রমাণ করব। সো সর্বসম কিনা সেটা যদি প্রমাণ করি, এটা হচ্ছে আমার প্রথম ধাপ। দেখো প্রথম কাজটা তাহলে কি হবে, ত্রিভুজ এ ডিই ও ত্রিভুজ সিই এফ। দেখো 2টা ত্রিভুজ এর খেয়াল করে রাখো এই 2টা ত্রিভুজ, কারণ আমার প্রথম ধাপটাই হচ্ছে এই 2টা আমি প্রমাণ করব সর্বসম কিনা। তার মানে এ বি সি ত্রিভুজের, খেয়াল করে দেখো আমি কি বলছিলাম, প্রথমে ডিই সমান সমান
EF। কেন বলো তো? কারণ কি, এটা আমি অঙ্কনের সময়ে কিন্তু এই শর্তটা মেনটেন করেই আমি এটা অঙ্কন করছি, তার মানে এটা হবে। আবার একটা খেয়াল করে দেখো তো, এই যে কোণ, এই কোণ আর এই কোণ কি কোণ? আমি কিন্তু তোমাদেরকে যখন বেসিক পড়াইছি, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। সো বিপ্রতীপ কোণগুলো কিন্তু কি হয়? সমান হয়। সো এইটাও তোমার কি হবে? সমান হবে। তাহলে কোণ AED সমান সমান কোণ CEF। এটা কিন্তু হয়ে গেল। সো এখন খেয়াল করে দেখো, এখন খেয়াল করার বিষয় যেটা, সেটা হচ্ছে DE সমান সমান EF পেয়ে গেছি, এবং এই যে DE সমান সমান কি EF, এটাও আমি পেয়ে গেছি। এখন তোমাকে আমি আরেকটা কথা বলি, যখন বলছিল যে AC এর মধ্যবিন্দু E, তার মানে কি? AC এর মধ্যবিন্দু E, এই দেখো যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু একটা কি E ছিল না? তাহলে যেহেতু মধ্যবিন্দু E, তাহলে আমরা এইটা বলতে পারি না AE সমান সমান EC। হ্যাঁ, EC। এখন খেয়াল করে দেখো, একটা ত্রিভুজের একটা বাহু সমান, আরেকটা বাহু সমান, এবং তাদের যে অন্তর্ভুক্ত কোণটা আছে সেই কোণটাও কিন্তু সমান। তার মানে একটা ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয়, তাহলে কিন্তু আমরা পড়ে আসছি এটাকে বলে সর্বসম ত্রিভুজ। অর্থাৎ এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ। দেখো প্রথম ধাপ কিন্তু অলরেডি আমার শেষ। ত্রিভুজ ADE সর্বসম, এই সমান চিহ্নের উপরে একটা যদি দেও চিহ্ন দাও, তাহলে সেটাকে বলবে কি? সর্বসম চিহ্ন, CEF। তো এইটা তো আমি প্রমাণ করে ফেললাম যে এই দুইটা ত্রিভুজ কি? সর্বসম। সো এইটার উপর বেস করে এখন আমি প্রমাণ করব যে সমান্তরাল কেমনে হয় এবং অর্ধেক কিভাবে হয়। সো এখন দেখো, এটা যদি আমার প্রথম ধাপটা হয়, তাহলে আমি এটাকে বললাম ধাপ 1, অথবা এখন যদি আমি বলি ধাপ, এটাকে যদি ধাপ 1 দাও, 1, এটাকে বলো ধাপ 2। খেয়াল করো, আমার প্রথম ধাপে টার্গেট কি ছিল? এই দুইটা ত্রিভুজ সর্বসম কিনা সেটা প্রমাণ করা। ওকে, এটা কিন্তু অলরেডি আমি করে ফেলছি। এখন যেটা করব সেটা হচ্ছে এই দুইটা যে সমান্তরাল, এই দুইটা যে সমান্তরাল, সেইটা আমি প্রমাণ করব এখন। দেখো কিভাবে প্রমাণ করতে পারি। এইখানে যদি সর্বসম ত্রিভুজ হয়, তাহলে আমরা কি বলতে পারি না যে এই যে DF BCDF, অথবা চিত্রে BCFD, এই যে BCFD, এটা কি একটা? দেখো এই যে BCDFA, আমরা এটা বলতে পারি না যে CF সমান সমান CF সমান্তরাল AD, কারণ সর্বসম হলে অবশ্যই তারা সমান্তরাল। আবার এটাকে আমি এইভাবে বলতে পারি যে CF সমান্তরাল BD, কারণ BD কি? ওই AD রেখাংশই তো, ওই একই রেখার রেখাংশ না এরা? হ্যাঁ, এটা কিন্তু আমি বলতে পারি। তাহলে CF এবং BD যদি সমান্তরাল হয়, তাহলে এই যে BC, এটা যদি সমান্তরাল হয়, তাহলে BCFD
একটি সামান্তরিক বলতে পারি না আমরা কিন্তু সামান্তরিক বলতে পারি। সো এই যে সামান্তরিকটা বললাম, সো এই সামান্তরিকের বিপরীত বাহু কি বলো তো? বিপরীত বাহুগুলো কি? বিপরীত বাহুগুলো কিন্তু সমান এবং সমান্তরাল। সো এইখানে তোমরা আরেকটা বিষয় অ্যাড করতে পারো, সেটা হচ্ছে এই যে সমান্তরাল, যেহেতু এটা সামান্তরিক হয়ে গেছে, সুতরাং বিসি সমান্তরাল ডিই প্রমাণিত। সো প্রথম ধাপটা দেখো, যেহেতু সামান্তরিক তাহলে এটা সামান্তরিক, আর যেহেতু সামান্তরিক তাহলে বিসি সমান্তরাল কি? ডিই। এখন এর পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে সো এখন আমার কাজটা কি হবে? এখন আমার কাজটা হচ্ছে তো করে ফেললাম, সমান্তরাল তো বের করে ফেলছি। সো এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রমাণ করতে হবে এরা কি অর্ধেক। এই যে বিসি এটা ডিই যে অর্ধেক, সেটা কি প্রমাণ করতে হবে না? হ্যাঁ, সেটা প্রমাণ করব কিভাবে খেয়াল করে দেখো। আমরা কি জানি? সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, তার মানে সামান্তরিক কোনটা? সামান্তরিক হচ্ছে বিসি এফডি। এফডি সামান্তরিকের বিপরীত বাহু সমূহ সমান। সো যেহেতু সমান, তার মানে আমরা বলতে পারি বিসি সমান সমান, তাহলে আমরা এটা বলতে পারি না ডিএফ সমান সমান বিসি, এটা বলতে পারি। এখন ক্যালকুলেটর ডিএফ মানে কি? ডিএফ সমান সমান কি? ডিই সমান সমান ইএফ না? এইটা যদি হয় তাহলে আমরা বলতে পারি না, এই যে দেখো ডিএফকে আমরা বলতে পারি না ডিই প্লাস ইএফ সমান সমান বিসি। সো এই ইএফ সমান সমান তো আবার ডিই। সো ইএফ সমান সমান যেহেতু ডিই, তাহলে আমি বলতে পারি ডিই প্লাস ডিই সমান সমান বিসি। অনেকে এইটা বলতে পারে ইএফ সমান সমান ডিই কীভাবে হয়? ওই যে আমরা অঙ্কনের সময় তো এটা অঙ্কন করছিলাম। সো এখন তার মানে আমি বলতে পারি না যে 2ডিই সমান সমান বিসি। সুতরাং এই দুইটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমি বলতে পারি ডিই সমান সমান হাফ বিসি। সো দেখো এখানে দুইটা প্রমাণ কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি। এটা আমাদের ধাপ 3 হিসেবে কাউন্ট করবা। দেখো ধাপ 3, দেখো তোমাদের বইয়েতে সম্ভবত 2টা ধাপে অঙ্কগুলো করা। সো আমি তোমাকে 3টা ধাপে করানোর মেইন কারণটা কি? মেইন কারণটা হচ্ছে আমরা এই উপপাদ্যটাকে ভেঙে ভেঙে এত সুন্দর করে করব। খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে আরেকবার রিক্যাপ করাই, এই যে প্রথমত আমি তোমাদেরকে কি বলছিলাম? আমি তোমাদের বলছিলাম যে 3টা বিষয় তোমার লাগবে উপপাদ্যর ক্ষেত্রে: বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ। প্রথমত বিশেষ নির্বাচনটা আমি তোমাদেরকে এখানে বুঝিয়েছি। কিভাবে বিশেষ নির্বাচন? বিশেষ নির্বাচনটা হচ্ছে এই যে তোমার কোশ্চেনটা দেওয়া থাকবে, সেই কোশ্চেনটাকে তোমার অ্যানালাইসিস করা, মধ্যবিন্দু বলা, সংযোগ রেখা বলা এবং কি প্রমাণ করতে হইবে সেটা বলা। সো এইটুকু হচ্ছে তোমার বিশেষ নির্বাচন। এর পরবর্তীতে হচ্ছে তোমার অঙ্কন। সো তুমি যা প্রমাণ করবা তা তোমার আগে অঙ্কন করে নিতে হবে। খেয়াল করে দেখো, আমি কিন্তু এইটার সমান করে কেন নিয়েছি? অলরেডি তোমরা প্রমাণ যারা দেখছো এটা কিন্তু বুঝে গেছো কেন সমান নিতে হয়েছে। সো এটাকে আমি একটা কেন এফসি যোগ করছি, কারণ হচ্ছে এটা আমার একটা সামান্তরিক লাগবে, নয়তো আমি এটা প্রমাণ করতে পারবো না। সো আমার কিন্তু প্রথমবার পড়ার সময় অঙ্কনটা আমি একটু বুঝবো না, কিন্তু দ্বিতীয়বার যখন আমি দেখব কেন করেছি, এখন কিন্তু আমি বুঝতে পারতেছি। সো এটা প্রমাণটা, অঙ্কনটা তোমরা সহজেই পারবা
এর পরবর্তীতে প্রমাণ। প্রমাণ আমি তোমাদেরকে বোঝার স্বার্থে 3টা ধাপ করেছি। বইয়ে সাধারণত একটা 2টা ধাপ মনে হয় দেওয়া, তোমাদের 2টা ধাপ দেওয়া বইয়েতে। আমি কিন্তু প্রথম ধাপে কি করছি দেখো, সর্বসম, এটা যে সর্বসম সেটা করছি। এরপরের ধাপটাতে আমি কি করছি, এরপরের ধাপটাতে আমি করছি হচ্ছে এই যে যে এ যে সমান্তরাল, এই যে এরা যে দ্বিতীয় ধাপটাতে আমি কি করছি দেখো, এই যে দ্বিতীয় ধাপটাতে আমি করছি এরা যে সমান্তরাল, এটা কিন্তু আমি প্রমাণ করছি। ঠিক আছে, দ্বিতীয় ধাপটাতে এরা সমান্তরাল, এটা প্রমাণ করেছি। এবং এই যে লাস্ট 3 নাম্বার ধাপটাতে আমি প্রমাণ করেছি যে এই যে এরা যে অর্ধেক। তার মানে দেখো আমার পুরাটাই শেষ হয়েছে। এখন বলো এটা সম্পর্কে কারো কি কোনো কনফিউশন এখন আছে? আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। তারপরও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে। যদি কারো কোনো সাজেশন থাকে যে এটা এইভাবে করার চাইতে বা এইটা এইভাবে করলে হয়তো কি না, সো তারপর তুমি আমাদের জানাইতে পারো, সেটা নিয়ে তোমাকে আমরা বিশেষভাবে গাইড করব। সো সকলকেই ধন্যবাদ। আশা করি তোমাদের উপকৃত হচ্ছ এবং আমাদের প্রাইম পাঠশালার জন্য আমাদের প্রাইম পাঠশালার সাথেই থাকবে ভবিষ্যতে, যাতে আমরা তোমাদেরকে এই ধরনের সুন্দর সুন্দর বেশ কিছু উপকার তোমাদেরকে করতে পারি। সো সকলকেই ধন্যবাদ।